এটা তো জাপান আমি বলছি। এই যে এটা আপনি আমাকে বলেন, এই যে এটার যে প্যাটার্ন আর এটার মধ্যে ডিফারেন্স অবশ্যই ডিফারেন্স। কি ডিফারেন্স? ভালো করে দেখেন আপনি। হ্যাঁ দেখেছি। আপনি দেখুন। তাহলে এখানে আপনি টয়োটা লিখছেন কেন? এই যে এটা তো আমি লিখিনি, কে লিখছে? চায়নালারা লিখছে। চায়না লাগছে। আপনি চায়না থেকে আনছেন? জি, এটা চায়না মাল। তো আপনি প্রমাণ করে এটা চায়না মাল বলেন। আপনি আমাকে দেখান যে এটা চায়না থেকে আসে স্যার, যে আমি ইম্পোর্ট করেছি, আমার এলসিআই চায়না থেকে আমি এখানে আপনি LC করে দেখেন, নিয়েছি। এই যে আপনি আমরা বলছেন না স্যার যে এটা হলো জেনুইন, আমি কিভাবে বুঝবো? এখন এটা আমরা যখন কাস্টমার আমাদের থেকে কিনতে আসে তখন আমরা বলি স্যার এটা হলো জেনুইন, এটা হলো চায়না। তা আপনার মুখের কথা তাকে বিশ্বাস করতে হবে, এই তো বিষয়। এখন বিশ্বাস ছাড়া আপনার সাথে কথা বলার দরকার কি? তার যাবতীয় তথ্য প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের গায়ে থাকবে। এখন এটা তো থাকে না। কেন থাকে না? এই না থাকাটাই অনিয়ম। আপনি আপনার ক্রয় মূল্য আপনি সংরক্ষণ করছেন না, এটা আপনি অনিয়ম করছেন। কিন্তু আপনার কথা হলো আপনি কেন, আপনি যে কোথেকে কিনছেন এই প্রমাণ কোথায়? আপনার দোকান কোনটা? হ্যাঁ, আপনার দোকান কোনটা? নাম বলেন। প্রাইম মোটর। প্রাইম মোটর হাজির থেকে কিনেছে, তাহলে আপনি কিনেছেন, আপনার একটা ক্যাশ মেমো থাকবে না যে আমি এই দামে কিনছি, উনি এটা সেট বিক্রি করছে 4200 টাকা, তাহলে ওনার ক্রয় মূল্য কত সেটা তো জানাতে হবে। আর এই যে এটা মোড়কজাত একটা পণ্য, এখানে মোড়কের গায়ে এমআরপি লেখা থাকবে। এই যে মোবিল লিখে দিয়েছে এমআরপি কত, তার ইঞ্জিন অয়েলের। আর এই যে এগুলো তো সেম, এগুলোতে দাম কোথায়? একমাত্র মোবিল ছাড়া কোনোটার মধ্যে এমআরপি দেওয়া থাকে। হ্যাঁ, এমআরপি কোনো মালেই দেওয়া থাকে না। না না, ওই যে আপনি তো বললো, আপনি কাস্টমারকে বলে দিচ্ছেন এটার প্রাইস এত, কাস্টমার কিনতে পারতো, তার কিছু করার নেই, সে জানছেন এটা দাম কত। না না, সে তো মার্কেট যাচাই করে আমাদের থেকে কিনতেছে। হ্যাঁ? উনি তো যাচাই আপনার মার্কেটের এটা সব হলো আপনারা, আপনাদের হলো সংগঠিত আপনার ব্যবসায়ী, ঠিক আছে, আপনাদের আছে। এখন আপনারা কেউ কম বিক্রি করবেন না, সে যাবে কোথায়? সে তো কিনতে হবে। এরকম এটা তো খোলা বাজার না। অ্যাবজর্বার কালো বক্স নাম একটা। এগুলো হবে না, এগুলো চলবে না। কারণ মোটর পার্টস নিয়ে অনেক অভিযোগ আসতেছে। কি অভিযোগ? মোটর পার্টসের দাম বেশি, নকল জিনিস দিয়ে দিচ্ছে, তাদের গাড়ি সমস্যা হচ্ছে। এটা কি? এটা কমন অভিযোগ হয়ে গেছে। যারা দিতেছে কমন তাদের অভিযোগ অবশ্যই ধরতে হবে, কিন্তু আমরা তো আপনারা সবাই না না সবাই না। আপনার ইনভয়েস কোথায়? আপনার কাছে দেখান, দেখেন আপনার মূল্যটা দেখান। আপনি যে 4200 টাকাটা বিক্রি করছেন, এটা মূল্য দেখান। হাজি মোটরসের মূল্য দেখান, মূল্য দেখান আমাকে। আপনি চলেন হাজি মোটরসে চলেন, আমি যাবো এখন। চলেন কম মূল্য, সে ইনভয়েস কেন দিল না তাকে জিজ্ঞেস করি আমি। এটা কি? আপনাদের যে যারা মোটর পার্টস ব্যবসায়ী আছে, ওতে অনেক অভিযোগ আসছে। অভিযোগ সবার বিরুদ্ধে অভিযোগ আছে। না, সবার বিরুদ্ধে কেন না থাকবে? সবার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা ভুল কথা। কিন্তু আপনাদের এভাবে বললে হবে না। না, এই যে জাতি হিসাবে, জাতি তো আমাদের নিয়ে, জাতি তো আমাদের নিয়ে। আপনার পজিশন থেকে আপনি ঠিক মতো চলেন, আমার পজিশন থেকে আমি, সবাই সবার পজিশন থেকে যদি ঠিক না হয় তাহলে জাতি তো এভাবেই চলবে। আমি আপনার বলি, আমাদের যেটা বক্তব্য হলো, মোটর পার্টসের যেসব আপনারা ব্যবসা করছেন, আপনারা ওই যে বলছেন কি এটা হলো চায়না থেকে আসছে, এটা জাপান থেকে আসছে, এটা থাইল্যান্ড থেকে আসছে, হ্যাঁ কিন্তু ভালো কথা। তাহলে আপনি যদি ওই দেশ থেকে আনে, নিশ্চয় কেউ ইম্পোর্ট করে, এলসি করে আনে, তাহলে এখানে যে লেভেলে কোনো ইম্পোর্টারের তথ্য নেই। এটা মেবি আমাদের ইম্পোর্টার হাজি, তার তথ্য আছে। এটা হাজি অটোমোবাইল ইম্পোর্ট করছে। হাজি অটোমোবাইল তো এরপরে কি হাজি অটোমোবাইল সাথে কোথায় বসে, ওনার ঠিকানা কি, এটা এইসব বিষয় এমআরপি দেওয়া হয়। এরপরে এমআরপি কোথায়? বাই দ্য ওয়ে, আমি আপনাকে এটা বলছি, এখন যদি অলরেডি আমরা যদি এই মালটা শুনেন, এই মালটা যদি অলরেডি আমরা এখানে প্রত্যেকটা মধ্যে হাজি লাগিয়ে লেগে রাখি, তাহলে কিন্তু কেউ কিন্তু আবার খুচরা বাজার কিন্তু কেউ আসবে না, কিন্তু সবাই কিন্তু হাজি কাজ করবে। তাহলে যারা এখানে যারা হাজি থেকে আনি বিক্রি করে, না না, এই যে উনি আপনার হাজির থেকে আনছে না, উনি মালটা হাজির থেকে আনছে। আপনি হলে তাহলে আমাকে বলে, আপনি হলেন আমদানিকারক, উনি একজন হোলসেলার ও রিটেইলার, এই তো না, উনি খুচরা বিক্রি করে, সেটাই বললাম, রিটেইলার। তাহলে আপনি আমদানি করেছেন, এটা আপনার আমদানি খরচ সহ আপনার একটা প্রফিট মার্জিন আছে, ওটার সহ দামটা কত হবে আপনি জানেন, উনি জানার সুযোগ আছে না? উনি জানেন যেহেতু ইম্পোর্ট করেন নাই, তাহলে সেটা আপনার এন্ড থেকে আপনার দায়িত্ব ছিল এটা আমার উল্লেখ করে দেওয়া। আপনি কি করবেন, ওনাতে একটা কমিশনে বিক্রি করবেন, ঠিক আছে? বাজারে মার্কেট মানে সেন্টার সাপ্লাই সেন্টার এভাবেই চলে। না না, শুনুন, আমরা কাজ করতেছি, কথা লাগবে না, এভাবেই চলে। তো সেটা তো আপনার এন্ড থেকে আপনি আপনার দায়িত্ব পালন করেননি, এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, মোটর পার্টসের কোনো রিটেল প্রাইস থাকে না। মোটর পার্টস দেখেন আপনি পুরো বাংলাদেশ। আমি আপনাকে বলি, আমাকে ওটা এটা উনি আমাদের আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, এখানে মোটর পার্টসের ইস্যু না, যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে, এটা মোড়ক কি, এই যে একটা আপনি মোড়ক করলেন না, যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে প্রত্যেকটার গায়ে এমআরপি থাকবে। এটা প্যাকেজিং রুলের নিয়মে এটা। এই যে মোবিল কোম্পানি কি করছে, মোবিলটা উনি কি করছে, উনি কিন্তু এখানে এমআরপি উল্লেখ করে দিয়েছে, এটাই নিয়ম। আপনি বলে থাকে না, এটা হলো আপনার কথা, থাকে না। সরকারি রুলসে কি বলছে যে থাকে না? আপনি বিএসটি এর প্যাকেজিং রুলটা পড়ে দেখেন, এরপরে বলতে পারবেন থাকে কি থাকে না, ঠিক আছে? না জেনে কথা বলা যাবে না, এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশে কিছু লোকাল প্রোডাক্ট তৈরি করে, ওনারা বলেন যে ওই যে হুবহু প্যাকেট তৈরি করে, হ্যাঁ, এই ধরনের প্যাকেট তৈরি করেন, এই ধরনের প্যাকেট তৈরি বলেন যে এটা চায়না থেকে আসছে, জাপান থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, না, বাংলাদেশে কোনো মোটর এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে আপনার সাবস্ট্যান্ডার্ড নিম্নমানের এই পার্টসগুলো ব্যবহার করলে গাড়ির ক্ষতি, হ্যাঁ, এটা ফার্স্টের বিষয়। আর যেগুলো ইঞ্জিন অয়েল, লুবেন, কুলেন্ট বলেন, অন্যান্য যাদের লিকুইড জাতীয় যেগুলো আছে, এই যে গ্রিস বলেন, এগুলো হিউজ পরিমাণে নকল হচ্ছে। হ্যাঁ, নকল আমাকে না বুঝার জন্য, আমার যদি বাইরে থেকে আসে, আমার ইম্পোর্টারের তথ্য থাকলে আমরা অরিজিনালি, আমি আপনার এটা এভারেজ কথা বলছি, আমি স্পেসিফিক মোবিলের কথা বলছি না। মোবিল ঠিক আছে, আমি ওনাকে দেখাইলাম এখানে এমআরপি আছে, এটা বুঝতে হবে কি বলতে চাচ্ছে, এটা বোঝা লাগবে। এরপরে আপনার যারা আপনার ইম্পোর্ট করে, ইম্পোর্টারের তথ্য না থাকলে আমরা বুঝবো না। আর ইম্পোর্টার যদি ইম্পোর্ট করে, তার এলসি থাকবে, ডকুমেন্টস থাকবে, যাবতীয় ডকুমেন্টস থাকবে।
কথা ক্লিয়ার? এগুলো না, আপনি বলেন যে এতদিন পর্যন্ত করা হয়নি, এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু করিনি, তাহলে কি আমাদের সামনে চেঞ্জ হওয়ার সুযোগ নাই? অবশ্যই আমরা আমরা ইমপ্রুভমেন্ট হচ্ছে ইমপ্রুভমেন্ট করেন কেন? কারণ আমাদের তো এখন যানবাহনের সংখ্যা বাড়ছে, এটা তো অস্বীকার করা যাবে না। তাহলে যানবাহনের সংখ্যা তাহলে একটা যন্ত্রের আপনার কর্মদক্ষতা থাকে, থাকে, হ্যাঁ, এটার আপনার ক্যাপাসিটি কমতেছে, এগুলো করা যাবে না, এটা আপনার নিয়ম কানুন। এখন আমার তো এই যে এই দোকানে আসলাম, আমি এখন যত দোকানে সবাই তো একই সমস্যা, তাহলে সারা ঢাকা শহরে একটা গুন্ডি দোকান থেকে শুরু করে তাহলে আপনার এখন আপনি যারা ইম্পোর্ট করেন বাইরের প্রোডাক্ট, আপনার দায়িত্ব হলো আপনি আপনার তথ্য দেন, লেবেলিং করেন আপনি। ঠিক আছে, অলরেডি না, এটা লেবেলিং করেন। আপনি আর এটা বলছেন ভোক্তা অধিকার, আমি বলি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমরা কিন্তু এই সেক্টরে কাজ করব। অবশ্যই সেক্টর কাজ করব, আমরা আজকে থেকে শুরু করলাম। মহাকালী বলেন, যেখানে যেখানে আছেন, বাংলা বাজার বলেন, বাংলা মোটর বাড়ি সব জায়গায় হবে। আর এগুলো কিন্তু স্পষ্ট আইনের লঙ্ঘন, আমি বলে দিচ্ছি। মোড়ক একটা কোনো এমআরপি থাকবে, আমদানি কারক হলে তার আমদানি কারক স্টিকার থাকবে, এমআরপি থাকে, আপনি যার কাছে বিক্রি করছেন তাকে ইনভয়েস দেন না, উনি ইনভয়েস দেখাতে পারেন না। আপনি কি দামে বিক্রি করেছেন সেটা উনি দেখাতে পারেন না, উনি নিজের মন গড়া দামে এটা একটা 4200 টাকা 4400 টাকা বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, এটা করা যাবে না, এটা হবে না, এটা একটা সিস্টেম আনতে হবে। আপনারা লিগ্যাল হইতে ব্যবসা করেন, অসুবিধা না। অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ, দুইটা ধারায় আমলযোগ্য। 1 লক্ষ টাকা জরিমানার বিধান, আজকে আমি 5000 টাকা আপনাকে জরিমানা করলাম। জরিমানা না, বন্ধ করে দিব। আর আপনাদের এসি মার্কেট কোনটা? এসি মার্কেটে চলে শুনেন, বসেন প্লিজ, একটু কথা বলুন। শুনেন, আমাদের আমাদের সমিতির লোক মাপের বিষয় না, নিয়মের বিষয়, নিয়মে সেটা মাপের উপরে। তারা তো একটু বসে দিল। এটা বলি আগামী আমি বলি এখানে আমাদের আমি তো আপনি নিবেন আগে যারা আমদানিকারক আমাদের ভারপ্রাপ্ত সভাপতি উনি দুটো কথা বলে কি বলে একটু শুনেন। আপনাদের সব কথা শুনবো, শুনুন না, আমাদের যখন কাজ করতে হবে, অপারেশনের সময় যদি বাধা দেন, এটা কিন্তু অন্য না, না, আমরা বাধা দিচ্ছি না। এখন আপনি আমাকে আমরা তো কথা বলবো এটা নিয়ে। আমি আমার এনফোর্সিং এ যদি বাধা দেন, না, 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 না। ক্যামেরা আছে, অনেক কিছু আছে, না, 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 আমরা বাধা দিচ্ছি না। আপনারা কিছু জানতে হলে বুঝতে হলে কারণ বাজারে আমাদের আমরা হেল্পের জন্য আমাদের সাথে এগুলো আমরা পরস্পর হেল্পের জন্য কথা বলা দরকার। আমি তো আপনার কি কি সমস্যা আমি একদম পাই পাই করে বুঝে দিলাম। আর ওনার কথা হলো